আর এই তো বিএমডব্লিউ ছাতা আছে, আরে নাইস, দাও বিএমডব্লিউ ছাতাটাই নেই করে দেখো তো তুমি মোস্ট অফ দ্য টাইম যখন হাঁটো ছাতা সামনেই ধরে রাখো না। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে হচ্ছে আলোচনা করছিলাম রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ নিয়ে, ঠিক আছে। আজকে ছোট্ট করে একটু রিক্যাপ করে দেই যে রিলেটিভ ভেলোসিটি আসলে জিনিসটা কীরকম ছিল। লেটস সে তোমাকে যদি আমি এরকম একটা সিচুয়েশন বলি যে তুমি একটা গাড়ি দিয়ে উত্তর দিকে বা ধরো পূর্ব দিকে যাচ্ছ, ইউ আর মুভিং টুয়ার্ডস ইস্ট অ্যাট VA ভেলোসিটি, আরেকটা গাড়ি অন্য কোনো একদিকে যাচ্ছে এবং এইটার যে ভেলোসিটি আছে এটাকে আমরা ধরতেছি VB এইদিকে। সো কোয়েশ্চেনটা হলো যে A থেকে B কে আসলে কোন দিকে যেতে দেখবা, কত বেগে চলতে দেখবা। আমরা এইটাকে বলতে পারি হচ্ছে এভাবে করে লিখব যে ভেলোসিটি অফ B উইথ রেসপেক্ট টু A, ঠিক আছে। A এর সাপেক্ষে B এর বেগ। দেখো ওয়ার্ডটা বোঝাটা খুব ইম্পর্ট্যান্ট এখানে। ভেলোসিটিটা আসলে কার? ভেলোসিটি অফ B এর বেগ। B এর বেগ বলে আমরা এটাকে VB লিখব, বাট উইথ রেসপেক্ট টু A তাহলে B/A। বুঝতে পারছি? এই হচ্ছে ঘটনা। এবং আমরা লাস্ট ক্লাসে আলোচনা থেকে এটা মানে এইটাই হলো পাইছিলাম যে VB উইথ রেসপেক্ট টু A এটা হবে VB ভেক্টর মাইনাস VA ভেক্টর, এটাই তো পাইছি, রাইট? একটু দেখো খেয়াল করে যে এই জায়গায় আসলে আমরা যে VB ভেক্টর, আমরা তো লাস্ট দিন বলছি মাইনাস বলে কিছু হয় না ভেক্টরে, সব এডিশন হয়। সো দিস ইজ বেসিক্যালি VB মাইনাস মানে প্লাস মাইনাস VA ভেক্টর, অর্থাৎ VA ভেক্টরের উল্টা দিকে বিপ্রতীপ বা রেসিপ্রোকাল যে ভেক্টরটা আছে বা অপোজিট ভেক্টর আছে সেই ভেক্টরের সাথে যোগ করতে হবে। তাহলে একটু খেয়াল করে দেখো এখানে আসলে অবজারভারকে, এই যে কিছু কিওয়ার্ড বলে দেই ভাইয়া, এই কিওয়ার্ডগুলো একটু মনে রাখবেন। অবজারভারকে A, যে অবজারভার তার ভেলোসিটিটা আমরা কি করতেছি? মাইনাস করতেছি, বা তার অপোজিট ডিরেকশনে একটা ভেক্টর আমাদেরকে লাগবে। এবং এই পুরা জিনিসটার মানে কি? এই পুরা জিনিসটা আমাদেরকে কি মিন করে? VB প্লাস মাইনাস VA ভেক্টর, এটা আসলে কি মিন করে? এটা মিন করে VB ও মাইনাস VA ভেক্টরের এর লব্ধি বা রেজাল্টেন্ট। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি? তাহলে VB ভেক্টর এবং মাইনাস VA ভেক্টর এর রেজাল্টেন্ট বা লব্ধি। তাহলে এই মাইনাস VA ভেক্টর কোথায় পাবো? মাইনাস VA ভেক্টর পাবো হচ্ছে এই যে VA এর উল্টা দিকে এবং এটা সমান একটা ভেক্টর, এটাকে আমরা বলতেছি VA ভেক্টর মাইনাস VA ভেক্টর। এন্ড তাহলে আমার রেজাল্টেন্ট, এই দুইটার রেজাল্টেন্ট বা লব্ধি কোন দিকে কাজ করবে? তাহলে এই দুইটার রেজাল্টেন্ট বা লব্ধি যে এইদিকে কোনো একদিকে কাজ করার কথা, ঠিক আছে। এই যে এখানে এবং এখানে কোনো একদিকে পাওয়ার কথা, এবং হেয়ার ইজ দ্য রেজাল্টেন্ট বা লব্ধি। দিস ইজ VB উইথ রেসপেক্ট টু A। আমাদের দুইটা ভেলোসিটি, দুইটা ভেহিকেল চলতেছে, ধরো VA বেগে একটা চলতেছে একদিকে, VB ভেলোসিটিতে আরেকটা চলতেছে অন্য কোনো দিকে। আমরা যদি A থেকে B কে দেখি, A থেকে B কে দেখতেছি, তাহলে আসলে B এর রিলেটিভ ভেলোসিটি বের করতে চাই উইথ রেসপেক্ট টু A। তাহলে ভেলোসিটি অফ B উইথ রেসপেক্ট টু A যদি বের করতে চাই তাহলে দ্যাট মিনস আমাকে VBA বের করতে হবে। এটা বারবার করে কেন বলতেছি? বিকজ মাঝে মাঝে আপনারা প্যাচ লাগায় ফেলবেন। এই যে ভেলোসিটি অফ B মানে মেইনলি B এরটা বের করব, দেন স্ল্যাশ A মানে উইথ রেসপেক্ট টু A, ঠিক আছে? দ্যাটস হাউ ইট ওয়ার্কস। A এর সাপেক্ষে B এর বেগ, কার বেগ? B এর বেগ, তাহলে VB উইথ রেসপেক্ট টু A এর সাপেক্ষে। তাহলে A যদি অবজারভার হয় এখানে, আমরা VA ভেক্টর মানে VA যেটা অর্থাৎ A এর যে বেগ আছে সেই বেগটাকে মাইনাস করতে হবে, আর মাইনাস না করলে আমরা বলবো যে মাইনাস VA ভেক্টরের সাথে প্লাস করতে হবে। সো এই যে মাইনাস VA ভেক্টর আর VB ভেক্টরের রেজাল্টেন্ট বা লব্ধি বের করবো, সেটাই হবে কি? VBA। ওকে, এটাকে কি বলছি? A এর সাপেক্ষে B এর বেগ। যদি B এর সাপেক্ষে এরটা বের করতে বলতো তখন আবার অন্য কাজ করতাম, একটু পরে দেখাচ্ছি সেটা।
তাহলে এটা রেজাল্টেন্ট বা লব্ধি বের করার সিস্টেমটা আমরা জানি, তাহলে এটার লব্ধির মান কত হবে? তাহলে লব্ধির মান দ্যাট ইজ আর এর মান যদি বের করতে চাই, লেটস সে বি উইথ রেসপেক্ট টু এ, সেটা নর্মাল পি কিউ ফর্মুলা যেটা ছিল সেটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। তাহলে এখানেও হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। আলফা কোনটা এখানে? আলফা হচ্ছে, দেখো কার রেজাল্টেড নিচ্ছি, ভিবি আর মাইনাস ভিএ এর। তাহলে দেখো এখানে কিন্তু ভিএ এটার কোনো কাজ নাই, আমাদের দরকার ভিবি আর মাইনাস ভিএ। তাহলে এইটাকে আপাতত আমরা হচ্ছে চিত্র থেকে একটু ঝাপসা করে দিই, এটার আমাদের কোনো দরকারই নাই। এখন আমার অ্যাঙ্গেলটা দরকার হচ্ছে দিস ওয়ান, এই দুইটার রেজাল্টেড নিব, সো দিস ইজ আলফা। আর যদি থেটা ক্যালকুলেট করতে চাই কোন দিকে, সেটাও তো আমরা কিভাবে ক্যালকুলেট করতে হবে, থেটা ক্যালকুলেট করতে হবে, এইটার সাথে নিলেই সবচেয়ে সুন্দর হবে বা সুবিধা হবে আমাদের অ্যাঙ্গেল বলার জন্য, তাই না? এটাকে বলছি থেটা। ভাই এটার সাথে কি নিতে পারি না? অবশ্যই নিতে পারি, বাট এই ভিবি এর নিজের দিকই দেখো কোনো ঠিক ঠিকানা নাই, নিজেই একটা স্পেসিফিক কোনো একটা দিকে আসছে, সেইটার জন্য বের করার থেকে এটার জন্য বের করা সহজ, বিকজ যেহেতু এটা কোন দিকে, এটা যদি পূর্ব হয় এটা পশ্চিম, টেকনিক্যালি পশ্চিমের সাথে সামথিং ডিগ্রি কোণে যাচ্ছে, এটা বলে দিলেই হয়ে যাচ্ছে আমাদের জন্য। তাহলে ওই থেটা কিভাবে ক্যালকুলেট করতে পারি এখন? তাহলে ট্যান থেটা ইজ ইকুয়াল টু কার সাথে কোণ নিচ্ছি? ভিএ এর সাথে। সো ভিএ প্লাস এখানে হচ্ছে ভিবি সাইন আলফা, নিচে ভিবি কজ আলফা। অলরাইট, এখন এখানে কিছু কনফিউশন আছে, কিছু দ্বিমত আছে। যেমন প্রথম কথা হচ্ছে অনেক টিচার এখানে মাইনাস ভিএ দেয়, ঠিক আছে, এখানে মাইনাস ভিএ দেয়, মাইনাস দেওয়ার রিজন নাই কেন সেটা একটু বলে দেই। দেখো আমরা তো আমরা তো এখানে জাস্ট ম্যাগনিটিউড বা মানগুলো হিসাব করতেছি, অ্যান্ড ভেক্টরের ম্যাগনিটিউড কখনো নেগেটিভ হয় না, আমরা এখানে শুধু মান নিয়ে কাজ করতেছি, তো মানের কোনো নেগেটিভ নাই। কেন মানের নেগেটিভ নাই? দেখেন যারা আগে ছিলেন অথবা তারা তো বুঝবাই, যারা ছিল না তারা না বুঝলেও ভয় পাওয়ার কিছু নাই, আমরা সামনে এগুলো নিয়ে আলোচনা করব। VY J ক্যাপ আর AY J ক্যাপ AZ K ক্যাপ, এভাবে যদি আমরা একটা ভেক্টর লিখি তাহলে এই ভেক্টরের যে মান বা ম্যাগনিটিউড হবে সেটা হবে হচ্ছে দিস AX স্কোয়ার প্লাস AY স্কোয়ার প্লাস AZ স্কোয়ার এর রুট কোনো কিছু রুট তো নেগেটিভ হয় না, ঠিক আছে? সো এই জন্য আমরা মানও কখনো নেগেটিভ হবে না। তবে আমরা এখানে যে অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করতেছি সেটা হচ্ছে আমার মাইনাস ভি এর সাথে অ্যাঙ্গেল নিচ্ছি, আর যদি এখানে মাইনাসটা দিয়ে দাও তখন হচ্ছে তুমি এই পুরো অ্যাঙ্গেলটা পাবা, দিস হোল অ্যাঙ্গেল, এই যে এখান থেকে এই পর্যন্ত পুরাটা পাবা, বুঝতে পারতেছি? সো ইদার আমরা ওভাবেও চিন্তা করতে পারি অথবা ছোট ছোট করে চিন্তা করলাম। তবে অ্যাঙ্গেল যেটাই বের হোক না কেন, এখানেই আমরা ঠাস করে অ্যান্সার লিখে দিব না, অ্যান্সারের জন্য একটা লাইন লিখতে হবে যে অ্যাট এত ডিগ্রি উইথ এত ডিগ্রি, উইথ দ্যাট এত ডিগ্রি অ্যান্ড টুয়ার্ডস দ্যাট ডাইরেকশন বলে দিতে হবে, কোন দিকে কার সাথে কত ডিগ্রি কোণ তৈরি করতেছে এটা বলে দিব। দেখো এটার যদি ঠিক উল্টা জিনিসটা আমি বের করতে বলতাম, অর্থাৎ আমি যদি এটা বের করতে বলি তোমাকে যে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, অর্থাৎ আমাকে VAB বের করতে বললো তোমাকে, VAB অর্থাৎ এ থেকে যদি বিকে দেখো তখন কেমন দেখা যাবে এবং চিন্তা ভাবনাটা কীরকম হবে। দেখেন এইটা হচ্ছে আমার VA ভেক্টর ছিল, এদিক বরাবর ছিল হচ্ছে VB ভেক্টর, বি থেকে এ কে দেখতেছি, তাহলে অবজারভার কে বলো তো? বিশ্বাস কথা না, অবজারভার কে? এখানে বি হচ্ছে অবজারভার, আর বি যদি অবজারভার হয় তার মানে বি এর উল্টা দিক বরাবর আমরা হচ্ছে একটা ভেক্টর নিতে হবে which is মাইনাস VB ভেক্টর। অ্যান্ড এখন আমরা এ আর বি এর যে লব্ধি বা রেজাল্টেন্ট আছে সেটা ক্যালকুলেট করলেই এই যে দিস উইল বি VA উইথ রেসপেক্ট টু বি। বুঝতে পারছি? চিত্রটা এঁকে রাখলাম আপাতত, আর হিসাব নিকাশ তোমরা করেই ফেলতে পারবা। দিস উইল বি VA মাইনাস VB ভেক্টর
অথবা VA ভেক্টর প্লাস মাইনাস VB ভেক্টর। তার মানে আমার কাজ হচ্ছে এই ব্লু কালারটার সাথে, সো ব্ল্যাক কালারটার কোনো দরকার নাই। লেটস সি, তাহলে এখানে ঘটনা কি দাঁড়াইছে বুঝতে পারছি ভাইয়া? দেখো মান কিন্তু সেম আসবে, জাস্ট দিকটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে এখন, বিকজ এখন আমরা থেটা যদি নেই ইন দিস ইমেজ, আমরা যদি থেটা নেইও আমরা নিব তো এই দিকের সাথে। সো অ্যাকচুয়ালি থেটার ভ্যালু যেটাই আসুক মানও হয়তো সেমই আসবে, বাট ডাইরেকশনটা যে কার সাথে দিক সেটা বলার সময় তো চেঞ্জ হয়ে যাবে। এর আগে দিকটা ছিল কার সাথে? এর আগে দিকটা ছিল, ধরো এই দিকটাকে যদি বলতে চাই, এই দিকটা তাহলে কি বলবো বলো তো? আমরা বলবো হচ্ছে পশ্চিমের সাথে থেটা ডিগ্রি কোণে দক্ষিণ পশ্চিম দিকে। মানে আমরা ধরে নিচ্ছি, ইউজুয়ালি গাড়ির ম্যাথ আসলে তোমাকে ওই যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিক বলে দেয়, সো তখন আমরা দিকে দিতে হবে যে টুয়ার্ডস থেটা ডিগ্রি উইথ ওয়েস্ট টুয়ার্ডস নর্থ ওয়েস্ট, নর্থ এটা ওয়েস্ট, তাহলে উইথ ওয়েস্ট টুয়ার্ডস নর্থ ওয়েস্ট। এটার জন্য যদি থেটা বলি তখন আমাকে বলতে হবে কি, এটা ইস্ট, এটা তো সাউথ, তাহলে উইথ ইস্ট টুয়ার্ডস সাউথ ইস্ট। ঠিক আছে, এই যে এই কর্নারটা কি হবে তাহলে? সাউথ ইস্ট। ওই কর্নারটার নাম কি তাহলে? নর্থ ওয়েস্ট, এই হিসেবে। মেক সেন্স? ঠিক আছে, তাহলে চলো আমরা ছোট একটা প্রবলেম সলভ করে ফেলি এখান থেকে। একটু উল্টা প্রবলেম দেই, ঠিক আছে? উল্টা প্রবলেম হচ্ছে এরকম যে তুমি একটা গাড়িতে করে যাচ্ছ, তোমার গাড়ির যে স্পিড সেটা হলো ভিসি দেওয়া আছে 100 কিলোমিটার পার আওয়ার। তুমি গাড়ি থেকে দেখলা, ঠিক আছে, বা গাড়ির ড্রাইভার দেখলো, গাড়ির ড্রাইভার দেখলো, একটু বাংলিশেই লিখে ফেলো, একটি ট্রাক উত্তর দিকে টুয়ার্ডস নর্থ, উত্তর দিকে 80 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। The driver of the car saw a truck moving north with 80 kilometer per hour velocity. ঠিক আছে? সো বের করতে হবে ট্রাকের প্রকৃত বেগ ও দিক নির্ণয় করো। ট্রাকের প্রকৃত বেগ, ক্যালকুলেট দ্য অ্যাকচুয়াল ভেলোসিটি অ্যান্ড ডাইরেকশন অফ দ্য ট্রাক। ক্যালকুলেট দ্য অ্যাকচুয়াল ভেলোসিটি অ্যান্ড ডাইরেকশন অফ দ্য ট্রাক। প্রকৃত বেগ ও দিক নির্ণয় করো। ওকে, আচ্ছা, এবার একটু ছবিটার দিকে মনোযোগ দেই। ভাইয়েরা তোমরা ভাইয়াকে বলো তো দেখি, এই যে 80 দেওয়া আছে, এই 80টা আসলে কি জিনিস? আপেক্ষিক বেগ, এটা রিলেটিভ ভেলোসিটি। মানে তুমি কারকে, মানে কোনটা থেকে কোনটা দেখতেছো? ট্রাককে দেখতেছো কোথা থেকে? ট্রাককে দেখতেছো গাড়ি থেকে, তার মানে এটা ভেলোসিটি অফ ট্রাক উইথ রেসপেক্ট টু কার। এলে এই যে এইটা কোন দিক বরাবর? নর্থের দিকে, তো দিস ইজ দিস, এই যে এখন যে এই ভেক্টরটা আঁকবো সেটা হচ্ছে এইটা, তাহলে এদিক বরাবর যে ভেক্টরটা সেটা হলো VT/C, দিস ওয়ান, বুঝতে পারছি? VT/C, এদিক বরাবর যেটা যাচ্ছে সেটা হলো VC। আমাকে তাহলে বলো, বা আরেকটা কথা, VC থেকে দেখতেছি, স্টেপ বাই স্টেপ যদি বলি তাহলে VC ফার্স্ট কাজ হবে, যেহেতু VC থেকে দেখতেছি তাহলে কি করতে হবে? VC এর উল্টা দিক বরাবর আমরা অবশ্যই ফার্স্ট কাজ হবে মাইনাস VC ভেক্টরটা নিয়ে নেওয়া। তাহলে এখন এই মাইনাস VC আর ট্রাকের ভেলোসিটি মানে VT, কোয়েশ্চেন হচ্ছে VT কত? তাহলে এই VT কোন দিক বরাবর হতে পারে বলে মনে হচ্ছে? এই দিকে। সো দ্যাট এই যে VC আর VT মিলে হচ্ছে এইটা রেজাল্টেন্ট, তাহলে এইটা এইরকম কোনো এক দিক বরাবর হতে হবে, এই যে এরকম কোনো এক দিকেই হতে হবে। দিস ইজ VT ভেক্টর। ঠিক আছে, এটা হলো VT ভেক্টর। ব্যাপারটা কি বুঝছি ভাইয়া? ভেরি গুড। তাহলে এখন আমার VT আর VC এর মধ্যে হিসাব নিকাশ সব কিছু, VT অ্যান্ড VC এর মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে এইটা হচ্ছে আলফা, আমরা ধরে নিচ্ছি এটা আলফা।
আর একটা থেটা ক্যালকুলেট করতে হবে। এইটা যেহেতু 90, লেটস কল ইট থেটা। থেটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। বুঝতেই পারতেছি, এটা যদি পশ্চিম হয় তাহলে এটা নর্থ বা উত্তর দিক, উত্তর আর পশ্চিমের সাথে মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি। ফাইন, তাহলে আমরা আলফা ক্যালকুলেট করতে হবে, থেটা জানি, আর ভিটি কত সেটা ক্যালকুলেট করব। ঠিক আছে, ভিটি কত বের করব আর আলফা কত বের করব। ছবির আঁকাটা কি ইম্পর্টেন্ট? তত বেশি না, বাট ছবিটা আঁকলে তোমার নিজের কাছেও ভিশনটা ক্লিয়ার হয়, প্লাস এত ব্যাখ্যা দেওয়া লাগে না যে কার সাথে কোনটাকে আলফা ধরছো কোনটাকে থেটা ধরছো, বিকজ ছবির মধ্যে সব কিছু আছে। তো চলেন দেখি, এখানে আমরা কাজ শুরু করব। আমাদের আননোন কয়টা, অজানা রাশি কয়টা? 2টা। আলফা কত সেটাও জানি না, তাহলে আলফাও বের করতে হবে, বিকজ কোন দিকে যাচ্ছে সেটা বের করতে চাই, আর বেগ কত সেটা বের করতে চাই। তাহলে 2টা আননোন, আমার 2টা ইকুয়েশন প্রয়োজন। তাহলে লব্ধির আর থেটার ফর্মুলা 2টাই কিন্তু আমাদের লাগবে। এই যে লব্ধির ফর্মুলা, থেটার ফর্মুলা 2টাই লাগবে। তাহলে আমাদের জন্য স্টার্ট করব, সো এখানে আমরা স্টার্ট করবো এই ফর্মুলাতে, ভিটিসি। তাহলে ভিটিসি ইজ ইকুয়াল টু রুট ওভার কার কারটা? ভিসি স্কোয়ার ভিটি স্কোয়ার প্লাস 2 ভিসি ভিটি কজ আলফা। ওকে, অ্যান্ড এটা যদি আমরা তাহলে ভিটিসি স্কোয়ার করে দেই, এই রুটটা তোলার জন্য স্কোয়ার করে দিলাম, তাহলে থাকছে ভিসি স্কোয়ার ভিটি স্কোয়ার 2 ভিসি ভিটি কজ আলফা। ভিটিসি কি জানি? জানি, দিস ইজ 80 স্কোয়ার। ভিসি কি জানি? 100 স্কোয়ার। ভিটি জানি না, ভিটি স্কোয়ার 2 ইন্টু 100 ইন্টু ভিটি কজ আলফা। ভিটি কজ আলফা। তাহলে এবার 80 স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এবার আমরা এখান থেকে জাস্ট একটা ইকুয়েশন বের করতে পারি আর কি। দেখো তো ইকুয়েশনটা এরকম দাঁড়ায়, ভিটি স্কোয়ার প্লাস 200 ভিটি কজ আলফা। এই যে ভিটি স্কোয়ার 200 ভিটি কজ আলফা ইকুয়াল টু 80 স্কোয়ার্ড মাইনাস দিস, মানে 100 স্কোয়ার্ড। ঠিক আছে, অ্যান্ড দ্যাট মিনস, আচ্ছা এখানে এইটা আপাতত এখানে রেখে দিব, দিস ইজ আওয়ার ইকুয়েশন 1। এইটা ইকুয়েশন নাম্বার 1। অ্যান্ড আরেকটা ফর্মুলা হবে tan থেটা ইজ ইকুয়ালস টু, কার রেসপেক্টে নিলাম? ভিসি এর রেসপেক্টে নিয়েছি, সো ভিসি প্লাস উপরে তাহলে ভিটি সাইন আলফা ভিটি কজ আলফা। আচ্ছা tan থেটা, থেটার ভ্যালু কত বলো তো ভাইয়াকে? 90 ডিগ্রি। আর বাকি যেগুলোর মান জানি বসায় দাও। সো ভিটি সাইন আলফা, এখানে ভিসি, ভিসির মান জানি, এটা হলো 100 প্লাস ভিটি কজ আলফা। tan 90-র ভ্যালু হচ্ছে 1/0, বাকিটা অ্যাজ ইট ইজ। তাহলে 0 যদি রাইট সাইডে নিয়ে যাই, ভিটি সাইন থেটা রাইট সাইড পুরোটা 0 হয়ে যায়, আর এটা লেফট সাইডে চলে আসবে, একের সাথে গুণ হবে। সো এটা হলো 100 প্লাস ভিটি কজ আলফা। এবং ভালো করে সুন্দর করে যদি আমরা সাজাই, তাহলে দেখো ভিটি কজ আলফা সমান -100, এইটা হচ্ছে ভ্যালু পেয়ে যাচ্ছে -100। সো দিস ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 2। এটা দিয়ে কি করব একটু খেয়াল করে দেখো, এখানে আমরা ভিটি কজ আলফার ভ্যালু পাইছি, আর এখানে একটা ভিটি কজ আলফা আছে, দেখছো? সো আমরা কিন্তু 1 নম্বর সমীকরণে এটার মানটা বসায় দিলে ভিটি এর ভ্যালু পেয়ে যাব। সো চলেন নেক্সট কাজ হবে সেটা। সবাই এই পর্যন্ত লিখে ফেলেন, কেউ না বুঝলে ভাইয়া প্লিজ আস্ক কোয়েশ্চেনস, যে ভাইয়া থামেন বুঝতেছি না। সবাই বুঝতেছি? গুড। তাহলে এখন আমার কাজ হবে 1 আর 2 থেকে পাই ভিটি স্কোয়ার্ড ইজ ভিটি স্কোয়ার প্লাস 200 টাইমস এই যে এই মানটা 2 নাম্বার থেকে -100, কিসের ভ্যালু? ভিটি কজ আলফার ভ্যালু। সো -100 বসাই দিলাম ইকুয়াল টু এই জায়গায় যেটা ছিল 80 স্কোয়ার প্লাস 100 স্কোয়ার। অ্যান্ড দ্যাট মিনস এখান থেকে সুন্দর করে ভিটি এর আমরা একটা মান পেয়ে যাব। 80 স্কোয়ার 100 স্কোয়ার ডান। কত আসে দেখো, ভিটি হচ্ছে 128.06 কিলোমিটার an hour।
ভিটি এর মান বসায় দিব কোথায়? ভিটি এর মানটা 2 নম্বর সমীকরণে বসায় দাও সুন্দর করে। এই যে ভিটি এর মান হচ্ছে 128.06 cos alpha is equals to -100, তাহলে আলফা হবে cos inverse minus 100 over 128.06। ঠিক আছে, এই হচ্ছে রিলেটিভ ভেলোসিটির কাহিনী। দেখো আলফা কত আসে? 130 something point something, thank you, 141.34 ডিগ্রি। এখানে কি অ্যান্সার লিখবো? একদমই না। এই যে অ্যান্সার লিখতে হবে আমার এরকম করে, আমি বাংলায় লিখি তারপর ইংলিশটা লিখে দিব। দেখো এইটা যদি আলফা হয়, ইফ দিস ইজ আলফা, দেখো এখানে কি ভিসিটা রিয়েল না ভিসি মানে মাইনাস ভিসিটা রিয়েল নাকি ভিসিটা রিয়েল? ভিসিটা রিয়েল না? তাহলে খুব ভদ্র দেখাবে যদি আমি আলফা এদিক থেকে না বলে যদি ভিসি এর সাথে একটা কোণ বলি, দেখতে সুন্দর লাগবে। এই কোণটা আসলে কত? এটা কত? 180 মাইনাস আলফা না? এই কাজটাই, এই কথাটাই আমি এখন লিখব। সো ট্রাকটি 128.06 কিলোমিটার পার আওয়ার বেগে, ট্রাকটি এত বেগে উত্তরের সাথে পূর্বের সাথে 141.34 ডিগ্রি কোণে উত্তর পূর্ব দিকে যাচ্ছে। পূর্ব দিকে যাচ্ছে, ও আচ্ছা সরি, যাচ্ছে সাথে এই যে এখানে 180 মাইনাস 141.34 বা কত আসে এটা মাইনাস করলে? 38.67 ডিগ্রি কোণে উত্তর পূর্ব দিকে যাচ্ছে। ঠিক আছে, ইংলিশটা একটু লিখে দেই, একটু পেজ উল্টাও, ওদের কোয়েশ্চেনটা ভাই একটু বুঝাই দেই। হয়তো অনেকেরই মনে কোয়েশ্চেন আছে, কারণ আমি নিজেই এটা ছোটকালে প্যাচ খেয়ে যেতাম যে ওয়েট লিখতেছে হচ্ছে দিস, এই যে বইয়ের মধ্যে লিখছে হলো এটা যে ভিটি ভেক্টর মাইনাস ভিসি ভেক্টর, এটা লিখতেছে না? বইয়েও দেখবে এভাবে লেখা, একটা লাইন এমনি লেখা, এরপরে এটা শুরু করে দিছে। দ্যাটস বিকজ এই যে এটা দিয়ে আমরা বুঝাচ্ছি যে ভেক্টর ওয়াইজ আমাকে কি করতে হবে, এন্ড এটার মানেই হচ্ছে তুমি আলাদা করে মান আর দিক হিসাব করবে। ঠিক আছে, কারণ এটা ডিরেক্টলি আমরা করতে পারি না, একভাবে করা যাবে, শিখাই দিতেছি, যেহেতু কথা উঠলেই শেখাচ্ছে। আগে ইংলিশটা একটু লিখে দেই। ইংলিশ কি লিখবো বলো তো? দ্য ট্রাক ইজ মুভিং উইথ দিস ভেলোসিটি, the truck is moving with 128.06 kilometer per hour at 180 minus 141.34 degree or 38.67 degree with east towards northeast। ঠিক আছে, the truck is moving with 128 kilometer per hour at 38.67 degree with east towards northeast। ঠিক আছে, আচ্ছা এবার ক্যালকুলেটর, can we actually solve this? Answer is yes we can, যদি ডিরেক্ট মানটা জানতাম আর কি। এখান থেকে দেখো তো উল্টা করে যদি আমি লিখি, বের করতে হবে কি ভিটি না? আচ্ছা, যদি ভিটি ভেক্টর বের করতে চাই তাহলে আমাদেরকে এই যে ভিটিসি ভেক্টর প্লাস ভিসি ভেক্টর করব, মানে এটা লেফট সাইডে নিয়ে গেলে তো প্লাসই হয়ে যাবে। এটার ভ্যালু আমরা জানি, এই যে এটার ভ্যালু কিভাবে জানি জানো? এটা হচ্ছে 80 ডিগ্রি অ্যাঙ্গেল 90 ডিগ্রি, সরি 80 কিলোমিটার অ্যাঙ্গেল 90 প্লাস ভিসি কত? ভিসি হচ্ছে 100 অ্যাঙ্গেল 0। বাই দ্য ওয়ে এইটা নিষিদ্ধ প্রসেস, নিষিদ্ধ স্ল্যাশ এইটা অনলি ক্যালকুলেটর প্রসেস।
খাতার মধ্যে জীবন এমনি লিখতে পারবা না। এবার ক্যালকুলেটর হাতে নেন সবাই, যার যার কাছে আছে। এবার এই জিনিসটা লিখতে পারবেন, দেখেন তো কোথায় অ্যাঙ্গেল সাইন আছে। নাও ক্যালকুলেটর নাও, সবাই ক্যালকুলেটর নেন হাতে। কমপ্লেক্স মোডে যান, মোড 2 কমপ্লেক্স গেছি। আচ্ছা এবার প্রেস AD, অ্যাঙ্গেল চিহ্ন আছে খুঁজে বের করো, শিফট দিয়ে মাইনাস, পাইছেন অ্যাঙ্গেল আসছে, প্রেস 90 প্লাস, তারপরে যে বাকিটা লিখেন 100 অ্যাঙ্গেল 0, 100 অ্যাঙ্গেল 0 লিখছি, ইকুয়াল দাও, একটা কমপ্লেক্স নাম্বার আসছে দেখছো, কি আসছে বলো তো, 100 প্লাস 80i। আচ্ছা ঠিক আছে, এবার এসি প্রেস করো, ফ্রেশ করে ফেলো। এবার প্রেস অ্যান্সার, শিফট দিয়ে দেখো কোথাও একটা নিচে কমপ্লেক্স লেখা আছে, কয় নাম্বারের উপরে, 2, তাহলে শিফট 2, ওখানে একটা অপশন আছে 3 নাম্বারে, দেখো R2 থেটা অ্যাঙ্গেল থেটা, পাইছো R2 অ্যাঙ্গেল থেটা, ওটা প্রেস 3, এবার ইকুয়াল দাও। হ্যাঁ এবার SD প্রেস করো, SD দিয়ে কত আসছে দেখছো, এত অ্যাঙ্গেল এত আসছে, 128 অ্যাঙ্গেল ওই যে 38.67 ডিগ্রি, বুঝছেন? এইটা মানে এগেইন ইটস এ স্লো প্রসেস, বাট তোমার ক্যালকুলেটরে মানে এটা ডিপেন্ড করবে তোমার ক্যালকুলেটরের স্পিড কত। ক্যালকুলেটরের স্পিড যদি ভালো থাকে গো ফর ইট, ঠিক আছে? আমরা রিলেটিভ ভেলোসিটি নিয়ে অনেক কিছু বলছি, ফিজিক্সে রিলেটিভ ভেলোসিটির টপিক আছে, কিন্তু ফিজিক্সে এই গাড়ির রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টটা একটু নন পপুলার, বেশি আসে না। এটা বেশি কাজে লাগবে তোমরা যখন সেকেন্ড পেপারে ম্যাথ সেকেন্ড পেপারে ডায়নামিক্স পড়বা, ওখানে দেয়ার ইজ এ হোল অনুশীলনী এক্সারসাইজ আছে, পুরাটাই হচ্ছে রিলেটিভ ভেলোসিটি রিলেটেড, ওইখানে অনেক কাজে লাগবে এগুলো। আমরা রিলেটিভ ভেলোসিটি পড়তে যাচ্ছি, এই যে আজকে একটা পারফেক্ট ডে ছিল, যদি এখন রোদ উঠে গেছে, এই যে বৃষ্টি নামতেছিল কিছুক্ষণ আগে, সো ছাতা নিয়ে যদি বের হও ইউ ক্যান অ্যাকচুয়ালি ক্যালকুলেট যে তুমি কত স্পিডে গেলে বৃষ্টি কত স্পিডে তোমাকে হিট করবে। ততক্ষণে ভিজে যাবে, অথবা বৃষ্টিতে দাঁড়ায় ক্যালকুলেটর চাপতে চাপতে ক্যালকুলেটর নষ্ট হয়ে যাবে, মানে কিছু না কিছু একটা হবে। ইয়েস, অলরাইট, তো চলো আমরা একটা প্রবলেম লিখে ফেলি। প্রবলেমটা হচ্ছে এরকম যে লেটস সে ইউ আর অন এ সাইকেল, ইউ আর রাইডিং এ সাইকেল, I'm not sure সাইকেলের মানে আমি সাইকেল চালাইতে পারি না, সো আমি জানি না সাইকেলের স্ট্রাকচার এক্স্যাক্টলি কেমন। এই যে এরকম টাইপের কিছু একটা, না একটু সামনে আগায় নিয়ে রাখছে। সো একটা সাইকেল চালায় ছাতা ধরে, প্যারাশুট হয়ে গেছে ছাতা, হ্যাঁ এক হাতে সাইকেল আর এক হাতে ছাতা ধরে একজন ফুড পান্ডা রাইডার সামনের দিকে যাচ্ছে উইথ 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আর সেকেন্ড থিং হচ্ছে তখন বৃষ্টি পড়তেছে মুষলধারে, সো বৃষ্টির যে বেগ, আমরা এক কাজ করি এটাকে ভি সাইক্লিস্ট বলি, ভিসি, ঠিক আছে? ভিসি হচ্ছে কত, 10 মিটার পার সেকেন্ড, উপর থেকে ভি আর রেইন, এইটা 5 মিটার পার সেকেন্ড। বুঝছেন কাহিনী, বুঝছেন? কোয়েশ্চেন হচ্ছে সাইক্লিস্টকে কত বেগে, সরি কত কোণে ছাতা ধরতে হবে। চালককে কত কোণে ছাতা ধরতে হবে, at what angle the cyclist should hold his umbrella, at what angle the cyclist should hold his umbrella, that's the question. আচ্ছা দেখেন প্রবলেম বুঝছি, ঠিক আছে? তাহলে এখানে অবজারভার কে বলো তো, সাইক্লিস্ট হিমসেলফ হচ্ছে অবজারভার। তাহলে আমরা এটাকে সিম্পলিফাই করে ফেলি, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি। ফ্রি বডি ডায়াগ্রাম মানে কোনো মানুষ টানুষ কিচ্ছু নাই, তাহলে এই দিক বরাবর হচ্ছে সাইক্লিস্ট যাচ্ছে সামনে,
আর বৃষ্টি পড়তেছে যে উপর থেকে বৃষ্টি পড়ছে কোন দিকে, নিচের দিকে। সো দিস ইজ ভি রেইন ভেক্টর। আমরা সাইক্লিস্টের রেসপেক্টে বের করতে চাই, সাইক্লিস্টের সাপেক্ষে। তাহলে সাইক্লিস্টের ঠিক বিপরীত দিক বরাবর আমরা প্রথম কাজ হবে সাইক্লিস্টের বিপরীত দিক বরাবর একটা মাইনাস ভিসি ভেক্টর নিয়ে নেওয়া, এবং নেক্সট যত ক্যালকুলেশন হবে সব হবে হচ্ছে এখান থেকে, ঠিক আছে? সব হবে হচ্ছে ভিসি আর ভিআর এর মধ্যবর্তী। তাহলে এখন চিন্তা করে দেখো, আমরা যদি প্যারালেলোগ্রাম বা সামান্তরিক অঙ্কন করি এখানে একটা, তাইলে আমার রেজাল্টেন্ট বা লব্ধি কাজ করতেছে এই দিকে। সো দিস ইজ ভিআর উইথ রেসপেক্ট টু সি, বৃষ্টির বেগ সাইক্লিস্টের সাপেক্ষে। এটা কেন আপেক্ষিক বেগ? কিছুক্ষণ আগে আপেক্ষিক বেগের কাহিনীটা ছিল কেন? বিকজ দুইটা গাড়ি গতিশীল ছিল। এখানেও কিন্তু সাইকেলও গতিশীল, বৃষ্টিও গতিশীল। তাহলে এখানে তাদের মধ্যেও রিলেটিভ ভেলোসিটি হিসাব করতে হবে, ঠিক আছে? তাহলে এই যে এইদিকে এখন তাইলে আমার ছাতাটা ধরতে হবে ঠিক এইদিকে কোনো একদিকে, বুঝছেন? এই যে এখান থেকে এইদিকে এরকম করে আমরা ছাতাটা ধরলাম, শরীফ ছাতা, বিএমডব্লিউ ছাতা, মাই ব্যাড। তাহলে এই যে এখানের অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করব থেটা, তাহলে আমরা উলম্বের সাথে বা উইথ দ্য ভার্টিক্যাল কত অ্যাঙ্গেল তৈরি করবে সেটা বের করতে পারবো। নিচেরটা থেটা হলে উপরের এই কোণটাও থেটা, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, বিপরীত কোণ। আচ্ছা, জাস্ট অ্যাঙ্গেলই বের করতে বলছে, তাই না? সো আমাদেরকে হয়তো ইদার উই ক্যান গো উইথ দ্য ফর্মুলা, অর ইফ উই লুক এট দিস, তাহলে দেখো উই হ্যাভ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হেয়ার, সমকোণী ত্রিভুজ আছে একটা। সমকোণী ত্রিভুজের এই যে এইটা যেটা লম্ব বা অপোজিট সাইড সেটা কি ভিসির সমান। সো দিস ইজ ভিসি। আর এই যে অ্যাডজেসেন্ট সাইড বা সন্নিহিত বাহু বা ভূমি এটা কি ভিআর। অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করা তো সহজ, ট্যান থেটা সমান ভিসি বাই ভিআর, উইচ ইজ কত আসবে, হাফ। ভিসি হচ্ছে 10, ভিআর হচ্ছে 5। তাহলে কত ডিগ্রি কোণে ধরতে হচ্ছে? হ্যাঁ, 63 পয়েন্ট কত 43 ডিগ্রি। তাহলে আমরা বলবো এত ডিগ্রি কমা উইথ দ্য ভার্টিক্যাল বা উলম্বের সাথে, উলম্বের সাথে। সো এই যে ধরো এটা তোমার ছাতা আছে কারো কাছে, কারো ব্যাগে। সো এই যে ছাতা, তুমি এই যে উলম্বের সাথে 30, থাক থ্যাংক ইউ, লাগবে না। আর এই তো বিএমডব্লিউ ছাতা আছে, আরে নাইস, দাও। বিএমডব্লিউ ছাতাটাই নেই, নর্মাল ছাতা নিলাম না। ও নাইস, এটা কেউ যে অ্যাড দেয় যে 4 শিকের ছাতা, মানে এটা 2 শিকেরটা। ওয়াও, এটা কি বিএমডব্লিউ ছাতার স্পেশাল গিয়ারটা ম্যানুয়াল? ওকে। ও না, হ্যাঁ অনেকগুলো শিক তো, এই যে 3টা করে এখানে, টোটাল 12টা, 36 শিক। আর বুঝছেন, এই যে এটা তো ভার্টিক্যাল, এটা ভার্টিক্যাল। এই যে ভার্টিক্যালের সাথে কত ডিগ্রি কোণে? এই 60 ডিগ্রি। এই যে এমনি করে যাওয়া লাগবে। তুমি কিন্তু এখন যারা হচ্ছে স্কেপটিক্যাল যে না আসলে তো এরকম হয় না, চিন্তা করে দেখো তো, তুমি মোস্ট অফ দ্য টাইম যখন হাঁটো ছাতা সামনেই ধরে রাখো না? তাহলে এই যে এমনে ধরলে সামনে নিচে দিয়ে ভিজে যায়, সেই যে এমনে করে ধরলেই মোটামুটিভাবে চলে, সামনে যাচ্ছে। আর রিক্সার মধ্যে বসলে তো সামনেই দেওয়া লাগে। রিক্সায় চড়ে গেলে তুমি কখনো মাথার উপরে দিলে দেখবা সামনে দিয়ে পুরোটা ভিজে গেছো, অ্যাকচুয়ালি সামনেই দেওয়া লাগে। দ্যাট মিনস আমরা রিলেটিভ ভেলোসিটি যেটা পড়লাম সেটা রিয়েল। একটা ভাইব আছে ছাতাটার মধ্যে। দাঁড়াও আরেকবার একটু খুলে ফেলি, চলেন, লেটস ট্রাই এগেন। মানে দুইটারই একটা আলাদা সাউন্ড আছে। আর বন্ধ করার টাইমে only 550 টাকা। ঠিক আছে, আই নিড দিস ওয়ান, আই নিড দিস, ভালো লাগছে। আচ্ছা, অলরাইট, তোমাদের ওয়ার্কশিট দিছিলাম, একটা প্রবলেম আছে ওখানে 19 নাম্বারটা একটু করে ফেললেন। আর আজকে আর কোনো ওয়ার্কশিট দিচ্ছি না, বিকজ কালকে রাতে হচ্ছে বই প্রিন্টে পাঠিয়ে দিছি। সো ইনশাল্লাহ চলে আসবে নেক্সট উইকে। পার্ট 1ই তো পাবা, এই
নেক্সট উইকে ভেকেশন থেকে আসো, তার 2-1 দিনের মধ্যে বই পেয়ে যাবা, ঠিক আছে ইনশাল্লাহ। প্রিন্টার মানে প্রেস এখন যতদিন সময় লাগায়। আল্লাহ হাফেজ।